আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এফডিসির বিষয়ে কিছু কথা বলবো। এতদিন কথা বলি নাই, বলার ইচ্ছাও ছিল না, কিন্তু কিছু নায়কের ছবি দেখে ইচ্ছে হচ্ছে যে একটু কথা না বললেই আর নয়। আগে কিন্তু এফডিসি সুন্দর ছিল না, কিন্তু ছবিগুলো ছিল সুন্দর। আগের যে নায়কগুলো ছবি করেছেন, এখানে 90 দশকের যেসব নায়ক ছিলেন তারা যে ছবিগুলো করেছেন, এফডিসি সুন্দর ছিল না, কিন্তু সুন্দর ছিল ছবিগুলো। নায়কের অভিনয়, নায়কের যে কথা বলা, নায়কদের যে অভিনয়গুলা, যেসব আর্টিস্টগুলো ছিলেন তাদের যে কাজগুলো ছিলেন কত সুন্দর। মানুষ একটা ছবি 4বার 5বার সিরিয়ালে দেখেছেন, এরপরও মন ভরে নাই। কিন্তু আজকে এফডিসি সুন্দর হচ্ছে, কিন্তু সেই কাজগুলো যেন আর সেইটা আর নাই। কেন নাই? এর কারণ হচ্ছে এফডিসির যারা ডিরেক্টর আছেন, যারা প্রডিউসার আছেন, যারা ক্যামেরাম্যান আছেন, যারা এই ধরনের যারা গুরুত্বপূর্ণ মানুষগুলো আছেন, এদের ভিতরে চিন্তাভাবনাই থাকে যে একটি মেয়ে আর্টিস্ট সুন্দর হলেই ওকে কিভাবে যৌনতা ভক্ষণ করবে। তাদের ভিতরে চিন্তাভাবনা থাকে এটা, কিন্তু কাজটা যে কীভাবে সুন্দর হবে, একটা কাজকে কিভাবে ফুটিয়ে উঠাতে হবে, যে অরিজিনাল যে চরিত্র, অরিজিনাল যে মানুষের মূলত যে একটা কাজ একটা আর্টিস্টের মাধ্যমে ফুটিয়ে উঠাতে হবে সুন্দর করে, সেইটা তাদের ভিতরে নাই। একটি সুন্দর আর্টিস্ট যদি দেখে, একটি মেয়ে আর্টিস্ট যদি সুন্দর দেখে, ওকে কিভাবে ভক্ষণ করা যাবে, ওকে কিভাবে আমাদেরকে ভক্ষণ করতে হবে, ডিরেক্টর, প্রডিউসার, ক্যামেরাম্যান, যারা এ ধরনের গুরুত্বপূর্ণ মানুষগুলো আছেন তাদের ভিতরে শুধু চিন্তাভাবনাই থাকে যে কিভাবে ভক্ষণ করব। আর এই যে মেয়েগুলো অনেক শখ করে আসেন মিডিয়াতে, এসে কি হয়, এই মেয়েগুলো কাজ পাওয়ার কারণে, একটু নিজেকে ফেমাস করার কারণে এই মেয়েগুলোও তখন ইজ্জত দিতে বাধ্য হয়। তো দুইজনের চিন্তাভাবনা থাকছে কি, যারা মূলত যারা অভিনেতা, যারা মূলত যারা কাজ করবেন, যারা কাজ শিখাবেন, যারা এই কাজটাকে ফুটিয়ে ওঠাবেন, তাদের চিন্তাভাবনা থাকেন যে এই মেয়েটাকে কীভাবে ভক্ষণ করব। আর মেয়েটাও দেখে যে মিডিয়াতে এসে বিপদে পড়েছি, আমার হয়তো ইজ্জতটা ভক্ষণ না করতে দিলে এখানে আমি দাঁড়াতে পারবো না, এখানে আমার কোনো সুযোগই থাকবে না, সেও দিতে বাধ্য হয়ে যায়। তো দুজনের চিন্তাভাবনা হয়ে যায় নষ্টামি। তো এই নষ্টামির চিন্তাভাবনার ভিতরে কখনো একটি ছবি, একটি গল্প কখনো সুন্দরভাবে ফুটিয়ে উঠতে পারে না, কখনো পারে না। কারণ চিন্তাভাবনায় থাকে তাদের নারীবাদী, চিন্তাভাবনায় থাকে তারা নেশা করবে কীভাবে, বিভিন্নভাবে এই ইজ্জত ভক্ষণ করবে। তো দুজনের চিন্তাভাবনায় থাকে এই জায়গায় এই অবস্থা। তাহলে একটা ছবি কখনো সুন্দর হয়ে, একটা গল্প কখনো সুন্দর হয়ে ফুটতে পারে না, আর জনগণ, মানুষ ওটা দেখে কখনো উপভোগ করতে পারে না। পিছনের দিনে ছবির কথা ভাবুন, রিয়াজ ভাইয়ের কথা ভাবুন, সাকিব ভাইয়ের কথা ভাবুন, আজকে মান্না ভাইয়ের কথা ভাবুন, আজকে রাজ্জাক সাহেব ওনার কথা ভাবুন, ওনাদের ছবিগুলো দেখুন। মানুষ 4বার 5বার শাকিল খানের ছবি, এই ধরনের যত যা আছে 4বার 5বার সিরিয়াল টিকিট কেটে দেখেছেন, কিন্তু এখন সেই মানুষগুলা যারাই দেখেছেন তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। নতুন নতুন কিছু নায়ক আছেন, একটি অভিনয় করছেন, ট্রাকের ড্রাইভারের অভিনয় করবেন। নতুন নতুন কিছু নায়ক, নাম ধরে কি বলবো, ফুটিয়ে বলবো, যেমন অনন্ত জলিল, কি নায়ক রাজ, তারপরে কি আবার কি খুবই সুনামধন্য আমাদের জায়েদ খান, ওনারা একটা ট্রাকের ড্রাইভারের অভিনয় করবেন। তো কিভাবে করবেন সেটা তাদের জানা নাই। একটি ট্রাকের ড্রাইভার অভিনয় করতে হলে প্রডিউসার, ডিরেক্টর, ক্যামেরাম্যানের ওই ট্রাকের ড্রাইভারের পিছনে অন্তত 5 দিন ঘুরতে হবে। ওই ট্রাকের ড্রাইভারটা কিভাবে খাচ্ছে, কিভাবে গাড়িতে উঠছে, কিভাবে কোথায় নামছে, কোথায় চলছে ফিরছে, এই চরিত্রগুলো একটা ডিরেক্টর, একটা প্রডিউসারের ভিতরে এটা চোখে দেখবে আর স্ক্রিপ্ট লিখবে। এই ট্রাকের ড্রাইভারের পিছনে অন্তত 5 দিন সময় দিতে হবে। তাহলে একটি আর্টিস্টের ভিতরে তারা এভাবে গল্প বলে বলে তাদের ভিতরে এভাবে ফুটিয়ে উঠাতে পারবে এবং অভিনয় করাতে পারবে। কিন্তু সেটা না করে ওদের ধান্দায় থাকে একটা মেয়ে আর্টিস্টকে কীভাবে ভক্ষণ করবে, কীভাবে কোন হোটেলে নিয়ে যাবে। তো এই চিন্তাভাবনা যাদের ভিতরে আছে তারা কখনো এ দেশের এফডিসিকে কখনো ভালো করতে পারবে না। এটা সরকারিওভাবে আইন করে এই কাজের জন্যে, এই ছবির জন্যে নিয়োগদাতা মানুষ থাকতে হবে সরকারিভাবে, যে যাদের চিন্তাভাবনায় থাকবে যে যে কাজের অভিনয়টা করবে ওই কাজের পিছনে অন্তত গল্প লেখার আগে ওই আর্টিস্টটা ফুটিয়ে ওঠানোর চেষ্টা করতে হবে। ওই গল্পটা যে চরিত্রটা ধারণ করবে ওই চরিত্রের পিছনে দৌড়াতে হবে, ওই মানুষগুলোর পিছনে দৌড়ায় শিখতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে এদেরকে দিয়ে ফুটিয়ে উঠাবে, তাহলেই সুন্দর হবে। আজকে ভারতের ছবিগুলো দেখুন, ভারতের যে প্রসেনজিৎ, যারা এইভাবে নায়ক আছেন তারা পরিপূর্ণ, তারা গ্রামের চরিত্রটা দেখেন। ভারতের যে ছবিগুলো, গ্রামের চরিত্রগুলো দেখে তারা অভিনয় করেন। গ্রামের যে
একদম বাস্তবতার যে কাহিনী সেটাই তারা দেখেন, সেইটাই ফুটিয়ে উঠান ওই নায়কটার ভিতরে। ভারতের ছবি, সামাজিক ছবি করেন, গ্রাম অঞ্চলের ছবি করেন, রোমান্টিকও ছবি করেন, কিন্তু তারা যে ছবি করেছেন ওই ছবি ফেমাস, ওই ছবি জনগণ দেখছে এবং পরিবার ফ্যামিলিকে নিয়ে উপভোগ করছে। কারণ কি, ওনারা পরিপূর্ণ চরিত্রটাকে মানুষের মাঝে ফুটিয়ে উঠান এবং আর্টিস্টের মাঝে ওইটাকেই পরিচালনা করেন, ওইভাবেই স্ক্রিপ্ট লিখেন। ভারতের ছবির নাম আজকে দুর্নাম নাই, যত দুর্নাম আছে আমাদের বাংলাদেশের ছবি। হারে ওর চলা চরিত্রই ঠিক নাই, ওকে বানিয়েছে ফেমাস। এই হচ্ছে আমাদের বাংলাদেশের চরিত্র। অভিনয় যদি শিখতে হয়, আর্টিস্ট যদি কাউকে শেখাতে হয়, তো মূলত মাঠে দৌড়ান, যে চরিত্রের অভিনয় করবেন ওই চরিত্রটা আগে ফুটে উঠান, ওই চরিত্র নিজেরা দেখেন, স্ক্রিপ্ট লিখেন, তারপরে আর্টিস্টে শিখান। না হলে কখনো এই দেশের এফডিসি উন্নয়ন হবে না। বাংলাদেশের এফডিসি যদি উন্নয়ন করতে হয় তাহলে ভারতে যান, ইন্ডিয়ায় যে ওদের যে প্রডিউসার, ক্যামেরাম্যান, ডিরেক্টর আছে ওদের পিছনে ঘুরেন, ওদের কাছে শিক্ষা নেন, তাহলে এই বাংলাদেশের এফডিসি উন্নয়ন হবে। নাহলে এর আগে হবে না। এর পাশায় কার বাস দেওয়া যায়, ওর পাশায় কাকে বাস ঢোকানো যায়, এই হয়েছে আমাদের বাংলাদেশের এফডিসির অবস্থা। একটি ছেলে সারাদিন কাজ করছে, সে প্রস্রাবের জন্য বাইরে যেতেই পারে, হ্যাঁ, প্রোডাকশন ম্যানেজার তার 3 দিনের হাজিরা কেটে দিবে না। তারপরে যে কোনো ক্ষেত্রে মানুষ ক্লান্ত হতে পারে, একটু ডানেভাবে যেতে পারে। আমাদের যেসব প্রোডাকশন ম্যানেজার আছেন, একটু চোখের আড়াল হলেই ওর টাকা কম দিবে, ওর টাকা মেরে খাবে। আরেকজনের আর্টিস্ট একটু সমস্যা হলে মেরে খাবে, ও কেন একটু লেটে আসছে, ও কেন চা খেতে গিয়েছে, ও কেন পায় নাই, নানান তাল ভাষায় গালিগালাজ দিয়ে ওর দিনের হাজিরাটা মার দিবে। তো এই হয়েছে আমাদের বাংলাদেশের প্রডিউসার, ডিরেক্টরের চরিত্র। মানুষের হক নষ্ট করলে একটা অভিশাপ আছে। আজকে আমাদের বাংলাদেশের যেসব যারা অভিনেতা আছেন, যারা অভিনয় করেন, শিখান, এরা অনেক মানুষের, হাজারো মানুষের কাজের টাকা মেরে খেয়েছেন, সবার অভিশাপ আছে, যাদের কারণে এদের প্রতি আজকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। একটি ছেলে দিনরাত 24 ঘন্টা কাজ করছে, ডিরেক্টর প্রডিউসারের চিন্তাভাবনা 19 থেকে 20 হলে ওর টাকাটা কীভাবে মেরে দিবে। ও তো জীবন মরণ দিয়ে দিনরাত 24 ঘন্টা কাজ করেছে, কিন্তু ডিরেক্টর চিন্তাভাবনা টাকাটা কীভাবে মেরে খেতে হবে, প্রডিউসারের চিন্তাভাবনা। এদের অভিশাপ আছে। হাজারো খোঁজ নিয়ে দেখুন, তদন্ত করে দেখুন, আজকে এফডিসির বিষয়ে কেউ কোনো ফলাফল ভালো দিবে না। যারা নিম্ন শ্রেণীর একটু কাজের মানুষ আছেন, প্রোডাকশন ম্যানেজারের হাতে যারা হেনস্থ হয়েছেন, এদেরকে খুঁজে দেখুন। আমি যে বলছি খুঁজে দেখুন, মিডিয়ার সাথে আমাদের সম্পৃক্ততা আছে। মিডিয়ার যারা এইভাবে ডিরেক্টর, ক্যামেরাম্যান, প্রডিউসার আছেন, এদের ব্যবহার আচারের কারণে আজকে মিডিয়া থেকে বের হয়েছি, এমনি বের হয় নাই। আরেকটা অভিনেতা যদি ভাবেন যে আমি অভিনয় করছি, এটা আমি মানে শর্ট দিচ্ছি, সে কখনো কাজ শিখতে পারবে না, সে কখনো অভিনয় করতে পারবে না, শিখতে পারবে না। আপনি অভিনয় করছেন, এটা কেন ভিতরে আসবে? আপনি গ্রামের একটা চরিত্র, একটা রিক্সাওয়ালার চরিত্র, একটা দোকানদারের চরিত্র, ওইটা পরিপূর্ণ আপনার ভিতরে ধারণ করতে হবে, দোকানদারকে দেখে, ওই রিক্সাওয়ালাকে দেখে, তাহলে আপনি কাজ সম্পূর্ণ সফলতা পাবেন। বাংলাদেশের এফডিসির প্রতি শ্রদ্ধাশীল রেখে বলছি, যৌনতা ভক্ষণ বন্ধ করেন, ভারতে যে কাজ শিখেন, সেটাই আগামী দিনে সুন্দর একটা ফুটে উঠবে। নতুন এফডিসি হচ্ছে আমাদের সামনে, এফডিসি শুভকামনা করি। তো ভারতে যে কাজ শিখেন, আর যে অভিনয়টা করাবেন, যে আর্টিস্টটাকে আপনি কাজ করাবেন, যে আর্টিস্টকে দিয়ে, ওই আর্টিস্টকে আপনি যে চরিত্রের বিষয়ে আপনি গল্পটা লিখছেন, ওই চরিত্র পরিপূর্ণ ধারণ করান, ওই চরিত্রের পিছনে সময় দেন, দেখবেন গল্প সুন্দর হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমি শুধু বলতে চাইছি, মানুষের দুর্বলতাটা কোথায়, মানুষের ভুলটা কোথায়। আমি কাউকে ছোটো করে জন্য বলি নাই, শুধু মানুষের অপরাধ, ভুলটা কোথায় সেটা বলতে চাইছি। এগুলো সংশোধন করুন, এফডিসি সুন্দর হবে।